অন্ধকার আকাশ, নিস্তব্ধ বাতাস। হঠাৎ একটি প্রশ্ন, যদি আল্লাহর আদেশ অমান্য করলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, তবে মানুষ কেন শোনেনি? একজন নবী, যিনি রাতের পর রাত ডাক দিয়েছেন, একটি কিস্তি যা মরুভূমিতে তৈরি হয়েছিল, আর এক ভয়ঙ্কর পানি যা ইতিহাস বদলে দিয়েছিল। আজ আমরা ফিরে যাব সেই সময়ে, হজরত নূহ আলাইহিস সালামের কিস্তি এবং মহাপ্লাবনের ঘটনায়। ইসলামিক ইতিহাসে হজরত নূহ আলাইহিস সালাম হলেন মানবজাতির দ্বিতীয় পিতা। কোরআনে তার ঘটনা বহুবার উল্লেখ করা হয়েছে। এই ঘটনা শুধুই অতীতের গল্প নয়, এটি ঈমান, ধৈর্য, অবাধ্যতার পরিণতি এবং আল্লাহর সাহায্যের এক চিরন্তন দলিল। আজকের এই ডকুমেন্টারিতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব নূহ আলাইহিস সালামের দাওয়াত, তার কিস্তি নির্মাণ এবং সেই ভয়াবহ পানি যা সত্য ও মিথ্যার মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছিল। সময়টা ছিল আদম আলাইহিস সালামের বহু প্রজন্ম পরে। মানুষ তখন আল্লাহকে ভুলে গেছে। সৎ মানুষদের নামে মূর্তি বানানো হলো: ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। প্রথমে স্মৃতিচিহ্ন, পরে ইবাদত। ঠিক তখনই আল্লাহ পাঠালেন একজন নবী, হজরত নূহ আলাইহিস সালাম। তিনি ছিলেন কোমল ভাষী কিন্তু দৃঢ় বিশ্বাসী। দিনের পর দিন, রাতের পর রাত তিনি ডাক দিয়েছেন একটাই কথা: তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। কিন্তু তার কওম হাসল, বিদ্রূপ করল, বলল, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। ৯৫০ বছর, প্রায় ১ সহস্রাব্দ, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কিন্তু ঈমান এনেছে অল্প কয়েকজন। অস্বীকার ক্রমেই বাড়তে লাগল। নূহ আলাইহিস সালামের কওম শুধু অমান্যই করল না, তারা নবীকে হুমকি দিল, বলল, তুমি থামো, নইলে আমরা তোমাকে পাথর মারব। নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে অভিযোগ করলেন। তিনি বললেন, হে আমার রব, আমি পরাজিত, তুমি সাহায্য করো। তখনই এলো আল্লাহর সিদ্ধান্ত, কঠোর, অপরিবর্তনীয়। ওহী নাজিল হল, আমার তত্ত্বাবধানে একটি কিস্তি তৈরি করো। কোনো নদী নেই, কোনো সমুদ্র নেই, শুধু শুকনো জমি। নূহ আলাইহিস সালাম কিস্তি বানাতে শুরু করলেন। মানুষ হাসল, ঠাট্টা করল, বলল, নবী এখন কাঠমিস্ত্রি হয়ে গেছে। কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন, আল্লাহর আদেশ কখনো ব্যর্থ হয় না। কিস্তি ধীরে ধীরে তৈরি হল, বিশাল, দৃঢ়, আল্লাহর নির্দেশ অনুযায়ী। এরপর এলো আরেক নির্দেশ: প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে তুলে নাও। নূহ আলাইহিস সালাম তার মুমিন পরিবার ও অনুসারীদের ডাকলেন, কিন্তু তার নিজের ছেলেও ঈমান আনেনি। আকাশ তখনও শান্ত, কেউ ভাবতেও পারেনি কি আসছে। হঠাৎ এক চিঙ্গ, চুলা থেকে পানি ফুটে উঠল। এই ছিল নির্ধারিত সংকেত। নূহ আলাইহিস সালাম বললেন, এখন কিস্তিতে ওঠো। শেষ মুহূর্তে তিনি তার ছেলেকে ডাকলেন, বললেন, হে আমার সন্তান, আমাদের সাথে ওঠো। উত্তর এলো, আমি পাহাড়ে আশ্রয় নেব। নূহ আলাইহিস সালাম কাঁপা কণ্ঠে বললেন, আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না। হঠাৎ আকাশ ফেটে গেল, বৃষ্টি নামল, অবিরাম, ভয়ঙ্কর। ভূমি থেকেও পানি উঠতে লাগল। নদী নয়, সাগর নয়, পুরো পৃথিবী যেন পানিতে ডুবে যাচ্ছিল। মানুষ ছুটছে, চিৎকার করছে, কিন্তু কোনো আশ্রয় নেই। পাহাড় ডুবে গেল, বাড়ি ভেসে গেল, মিথ্যা দেবতারা নিশ্চুপ। কিস্তি ভাসছে, আল্লাহর হেফাজতে। নূহ আলাইহিস সালামের চোখে পানি, কিন্তু তার হৃদয় জানে এটা আল্লাহর ন্যায় বিচার। পানি আকাশ ছুঁয়েছে, সবকিছু নিশ্চিহ্ন। ঠিক তখনই আল্লাহর আদেশ, হে পৃথিবী, তোমার পানি গিলে নাও, হে আকাশ, থেমে যাও। সব থেমে গেল, নিস্তব্ধতা। কিস্তি এসে থামল জুদি পাহাড়ে। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। তিনি জানতেন, মানব ইতিহাসের এক অধ্যায় শেষ, আরেকটি শুরু। হজরত নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের শেখায়, সত্যের পথে চলা সহজ নয়, সংখ্যা নয়, ঈমানই মূল। আল্লাহ অবকাশ দেন, কিন্তু অবাধ্যতার একটি সীমা আছে। আজও যদি মানুষ অহংকার করে, আজও যদি আল্লাহর ডাক উপেক্ষা করে, পরিণতি বদলাবে না।
এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটি আমাদের আয়না। প্রশ্ন একটাই, আমরা কোন কিস্তিতে আছি?